ও ঠাকুমা আম বেদানা কমলা লেবু আপনাদের ফল লাগবে। হ্যাঁ তোমরা আজকে একটা জিনিস খাবো, কি বলো তো? কি? আইসক্রিম। আইসক্রিম? আসো আসো। দেখো সবকিছু ফল টল নিয়ে বসেছে, বিক্রি করতে বসে। আইসক্রিম সবাই খাওয়া বসে বসে। আইসক্রিম তো আর আজকে হবে না, এক্ষুনি। তুমি আমাকে খাওয়াও অন্য অন্য দিন, আজকে আমি তোমাকে খাওয়াবো আইসক্রিম। আজকে আমি আইসক্রিম বানাবো দুধ ছাড়া, কোনো কেমিক্যাল ছাড়া, কোনো রং ছাড়া, পুরো একদম পিওর ফলের রস দিয়ে। তো আপনারা দেখতে থাকুন আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এটা। আজকে একরকম না, আজকে 4-5 রকমের আইসক্রিম হবে। আম, আঙ্গুর, আর কি কি আছে, লেবু, বেদানা, আর কি আর কি আছে? তরমুজ। হ্যাঁ মিষ্টি না হলো? বিশাল পেকে গেছে, জামের মতন লাগে দেখতে না? জামের মতো লেবুগুলো ভিতরে যদি হয় না, হলো মিষ্টি আছে মনে হয় লেবুগুলো। কালো আঙ্গুর মিষ্টি? না, সব কালো আঙ্গুর মিষ্টি হয় না। লেবুগুলো কেমন ডিমের মতন দেখতে না? কি সুন্দর লাগতেছে। দেখো এই লেবুটা, এই আমগুলো যা মিষ্টি হবে না, বিশাল মিষ্টি। কোনগুলো? মিষ্টি হয়, খেয়ে থাক, তোর মুখ সরাতে পারবি না। তুমি টকের কথা বলছো তার মানে? বিশাল মিষ্টি হবে আমগুলো। বৈশাখ মাসে আম পাকলে সেই আম সব থেকে বেশি মিষ্টি হয়, তা জানিস? আম দিতে হয় না, সেদিন তো আম বেশি মিষ্টি হয়। জ্যৈষ্ঠী মাসে একটু টক টক। সবার একটা কাজ আছে। কেমন মিষ্টি? দারুণ দারুণ। দারুণ তো। দারুণ তো, টক টক করতেছে। তরমুজটার কালারও যেরকম হবে, বেদানাটা ভালো আছে বেশিটা। আমরা কি হবে না জানি না, আমের কালারটা বিশাল কালার। ফলের কালার যত ভালো হবে, আইসক্রিমও তত সুন্দর হবে দেখতে। আর খেতে কিরকম লাগবে? খেতেও ভালো লাগবে, খেতে তো আরো ভালো লাগবে। না তো ঠাকুমার ছোঁয়ায় মিষ্টি হয়ে গেছে। ঠাকুমার ছোঁয়াতে মিষ্টি হয়ে গেছে। কাকুটিয়ার বাগানে আম আছে না? কাকুটিয়া কোথায় আম আছে? আমার জামাই বাড়ি গ্রামে, বুঝলি? সেই বাগানের আম। বাবা, বাজার থেকে আম কিনে এনেছে, বলে দিল কোন বাগানের আম। ওই তো কাকুটিয়া। পিসিদের বাড়ির সামনে বাগান আছে তো। পুকুর পাড়ে বাগান আগে ছিল ওইখানে, এখন তো চলেছে রায়। তুই করে জানলো ওইখানেরই? এই যে এই আম আছে বাগানে। আর কোনো বাগানে হয় না? না, এই আমাখানে ওই দেখো বলে আর কোনো বাগানে হয় না।
আমরা ফলের রসটাকে জুসারে করে করছি, আপনারা মিক্সিতে ব্লেন্ড করেও নিতে পারেন। তো নেই হাতে দিয়ে না গন্ধ রয়েছে বলে হাতটাকে ধুয়ে দে। মা গন্ধটা আমার শুকালো আরে কিছুই না, বেদনারই গন্ধ, সে পচে গেছিল না যে বেদনাগুলো। আমি পুরো পূজার প্রসাদের গন্ধ পাচ্ছি। ওর কাছে বকরি তো ওই ধারে। কোনটাকে বানাবো বলো? আগে আঙুরটা কর। দেখলি না আমার বললো ঠাকুমা এই জায়গায় এসে বসো, ঠাকুমা এই জায়গায় এসে বসো। ওই জায়গায় যে বকরি ধরে দেখতে। আজকে পুরো আমি ঢুকেছে নাকি? হ্যাঁ, সারাদিন শুয়ে বসে কাটাচ্ছি দিনটা, খেলার নাম নাই একটু। শ্যামল এক ছোটবেলাকার খা। করে গেল তো না, ও আজকে প্রসাদের জন্য তো তাঁতি বেছে চাইজন ধরেছে বলে জেনারেটর চালাচ্ছি আমি এখানে। কালারটা কি সুন্দর হচ্ছে বেদানার। লাইট লাগানোর ব্যবস্থা করো, রাত হয়ে গেছে। ভিডিও তো আমি দেখি না, আমার না এমনি বলছি। না গোটা সত্যি লাইট লাগাতে হবে, দেখতে পাচ্ছি না তো কিছু। আর মশা ওই রস বার করতে করতে তোমার আজকে রাত পেরিয়ে যাবে। আইসক্রিম সকালে দেবে, রাত্রে জমবে। হ্যাঁ, সকালে উঠে আইসক্রিমটা খাবো, রাত্রেবেলা কেন খাবো? আরে লাইট লাগাও। কেন তো ঠাকুর পোকে ডাক দে? কেউ নাই বাড়িতে। আইসক্রিম খাওয়ার বেলায় তো ঠাকুর পড়া তো আইসক্রিম খাওয়ার বেলা তো তোরা তখন দৌড়ে দৌড়ে চলে আসে সব। তো ঠাকুর পোকে ডাক দে যে আমাকে আইসক্রিম লাইট লাগাই দিয়ে যা। ওইটা আগে সব ফলের রস বের করে নিয়েছি, আর বের করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। এবার এই ফলের রসগুলোর মধ্যে স্বাদ মতো চিনি মিশিয়ে নেবো। এটা হচ্ছে তরমুজের রস, এটা লেবুর রস, এটা আমের রস, আর এটা আঙ্গুরের রস, এটা বেদানার রস। এই দুটো মিশিয়ে গেছে একদম, কালারগুলো দেখো মা, একটু আলাদা। বেদানার রসটার কালার দেখো। আঙুরটা অনেক মিষ্টি, বেশি চিনি দেবো না। আমটা মিষ্টি মা? হ্যাঁ মিষ্টি আমরা মিষ্টি। তাহলে বেশি চিনি দেবো না, থাক। লেবুটা কিন্তু বেশি মিষ্টি না। আইসক্রিম করার জন্য আপনারা এইগুলো কিনে আনবেন, আর এইগুলো যদি না পান তাহলে কফি বা চায়ের কাপেও করতে পারেন। এই কালারটা দারুণ, এটা সেরা আছে। না, আমার এটা ভালো লাগছে সব থেকে বেশি। আরেকটু দে। আঙুরটা না বেদানাটা? বেদানাটা সব থেকে বেশি ভালো লাগছে আমার। আমি খাবো কোনটা জানিস? আমি তরমুজটা খাবো। আমার তরমুজ। আমি আম খাবো আর বেদানা খাবো। না আমি খালি তরমুজ। তরমুজের আম খাবো। অঙ্কিত কোনটা খাবি? তরমুজের আম। তাহলে আঙ্গুরটা কে খাবে তাহলে? আঙুর সবাই খাবো। সব থেকে টেস্টি কোনটা হবে বলো তো? তরমুজ, আম। হ্যাঁ সবচেয়ে টেস্ট হবে সত্যি আমটা দারুণ হবে। এই বেদানার রসটার উপরে একটা আঙ্গুরের রস দিয়ে দেবো। কেউ খাবি এটা? মা মিশিয়ে তো গেল। কত সুন্দর লাগছে। কি সুন্দর লাগছে দেখুন, সব কটা কালার একসাথে। একটা অন্য কালার হলে ভালো হতো, এখানে যদি সবুজ হতো তাহলে ভালো হতো, তাহলে আলাদা আলাদা হয়ে যেত সব কটাই। সবুজ কি দিবি? আমের বানাতে হতো তাহলে, কাঁচা আমের। কাঁচা আমের। বাকি যে রসগুলো আছে ওগুলোই কাপে করব। ওরে এত আইসক্রিম! আমরা খাবো, আবার বাড়িতে কেউ আসলেও খাওয়াতে পারবো।
ফিরিয়ে নেব। এবার একটু করে ফুটো করে নেবো আর কাঠিগুলো ঢুকিয়ে দেবো। যত রকমের রেসিপি আছে আইসক্রিমটা করা সব থেকে সহজ, শুধু ফলের রসটা করতে যা কষ্ট হয়, কষ্ট মানে সেরকম কষ্ট না, একটু দেরি হয়। এবারে এই একটা একটা করে করতেই টাইম লাগবে, ওগুলো তাড়াতাড়ি হয়ে গেল একটা গোটা দিয়ে। দাদা ভাই, দিদি ভাই, আইসক্রিম বানাতে যে এত সহজ তা তো আমি আগে জানিনি কোনোদিন। আজকে তো আমি আমার দিদির তো দেখে দেখে শিখে গেলাম। কালকে অ্যাংরি ইয়াংম্যানকে এগুলো খাওয়াতে হবে। এমনি তো খায় না আইসক্রিম, এই যে এগুলো তো ফলের আইসক্রিম, হ্যাঁ, এইগুলো খাবে না। এই যে বানানো হবে না, এইগুলো খাবে না। কবা আমার কথা কবা, বলবো তোমার রানী বানিয়েছে খাও। আমার দ্বিতীয় রানী বানাইছে। সব রেডি হয়ে গেছে, এটাকে 5-6 ঘন্টা রাখতে হবে। তো আমি এটাকে রাতে ডিপ ফ্রিজে ভরে রাখবো, সকালবেলা খাবো। অঙ্কিত দাঁড়িয়ে রয়েছে, অঙ্কিত না তো, অঙ্কিত না, এটা গোলু তো না, অঙ্কিত আছে ওই পিছনে। এক্ষুনি বার করা হলো ফ্রিজ থেকে, এক্ষুনি ছাড়বে না, তাই একটু জলে রাখবো। এটা আঙুর, কি সুন্দর জমেছে দেখুন। দেখুন একদম পিওর ফলের রস। না দুধন কর। আঙুর আমি এমনিতে খুব ভালো খাই। 20 টাকা এক একটা। ডবল দেওয়া হয়েছে না? দেখো এটা প্রচুর টাইট। হ্যাঁ এটা বেরোলো দেখুন। এই গোলু আমার তো আঙ্গুরটা দারুণ হয়েছে এটা রে। বেদানা। এটা জলে ভেজা। বাবা নাও, আমি আম নেবো মা, আমেরটা দাও। আমি তো চেনা মুশকিল। দেখো হ্যাঁ, ওইটা লেবু মনে হয়। আমার লেবু এসে গেছে। না না আমেরই বাবু, এটা আমার আমেরই। তরমুজের এটা। দারুণ লাগতেছে তরমুজ। সব থেকে বেশি টেস্ট কোনটা? চন্দন না, চন্দন না, আমি কোন নেবো? আমি তো আঙুর খাচ্ছি। তরমুজ নিয়ে দেখো এবার। আলাদা অবস্থা। এখন তো পাকা আমের সিজন চলে এসছে, এমনি যারা ফল খেতে চায় না তাদেরকে এরকম খাওয়াতে হবে। আইসক্রিম হলে আমার ভালো লাগে। তনুরে খাওয়াতে হবে, বুঝলি? ওই যে যেরকম ফল আমি খেতে এবার চায় না, থেকে ফল আনলে পরে এরকমই করে খাবো। সবাই বলছে তরমুজটা বেশি টেস্টি এই খেয়ে। ওর জন্য একটা আমের রাখি দিয়েছিলাম। হ্যাঁ রাখছি। এই যে বলে দিচ্ছি, এই যে আমের সত্যি তরমুজটা ভালো খেতে। কোনো কেমিক্যাল নাই, কোনো রং নাই, কিছু নাই, একদম পিওর ফলের রস। একটু চিনি দেওয়া হয়েছে, আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন। তোমার মুখের মধ্যে ঢুকতেছে মা ওইটা? না, এই যে এরকম খাচ্ছি। আমার আইসক্রিম খেতে খেতে তখন যখন খেতে না মনে হতো, খেতে খুলে মাথার তলে নিয়ে নিত। মানে মুখে মুখে কিনতে পারো। ঠান্ডা মামি তরমুজের আইসক্রিম খাচ্ছো?